এবার রাজধানী এভারকেয়ার হাসপাতালের সামনে থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী প্রমা চৌধুরী। প্রমা, খালেদা জিয়ার স্বাস্থ্যের সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে? জহুর, এই মুহূর্তে আমি আছি রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে এবং গতকালকেই খালেদা জিয়ার স্বাস্থ্য সম্পর্কে দলীয় যে মেডিকেল টিম আছে তিনি জানিয়েছেন যে আসলে এই মুহূর্তে তিনি সকল ধরনের চিকিৎসাই নিতে পারছেন এবং সর্বোচ্চ চিকিৎসার ব্যবস্থা তার জন্য এখানে রাখা হয়েছে। তবে তার শারীরিক তেমন কোনো উন্নতি না হলে বিদেশ নেওয়ার ক্ষেত্রে এখনও জটিলতা আছে। তার পাশাপাশি আমি জানিয়ে রাখতে চাই যে এখানে কিন্তু সর্বশেষ তথ্য অনুযায়ী আমরা জানি যে আজকে বিকেল 4টা থেকে 5টা নাগাদের মধ্যেই কিন্তু তার পুত্রবধূ জোবায়দা রহমান এখানে আসবার কথা রয়েছে। তাই কিন্তু আমার পেছনে এভারকেয়ার হাসপাতালের সামনে ঠিক সামনে নিরাপত্তা বাহিনীর যে বহন ছিল সেটা কিন্তু জোরদার করা হয়েছে আরও। এবং আরেকটু জানিয়ে রাখতে চাই যে নতুন কোনো সুখবর না থাকলেও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া চিকিৎসা গ্রহণ করছেন এবং সর্বোচ্চ চিকিৎসা এখানে তাকে দেওয়া হচ্ছে। গত 19 দিন যাবৎ তিনি এভারকেয়ার হাসপাতালে আছেন এবং এই মুহূর্তে বিদেশে নেওয়া না হলেও এভারকেয়ারের খালেদা জিয়ার জন্য গঠন করা যে দল আছে চিকিৎসক টিম সেটি সর্বক্ষণই তার দেখাশোনা করছেন এবং রাতের বেলা প্রতিদিনই মেডিকেল টিম তার অবস্থান পর্যবেক্ষণ করছেন এবং যার সাথে যুক্ত আছেন বেগম খালেদা জিয়ার পুত্রবধূ জোবায়দা রহমান। সংবাদ মাধ্যমের গুজব না ছড়িয়ে জনগণের কাছে আহ্বান জানিয়েছেন তার মেডিকেল টিম এবং আমরা জানি যে খালেদা জিয়ার বিদেশ গমনের বিষয়টি এখনও স্থগিত আছে। তার স্বাস্থ্যের উন্নতির উপরই আসলে এটি নির্ভর করবে যে কখন তাকে নেওয়া হবে। এই ছিল আমার হাতে পাওয়া এভারকেয়ার হাসপাতাল থেকে সর্বশেষ খবরাখবর খালেদা জিয়ার। জহুর। প্রমা, আপনাকে ধন্যবাদ।